আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? ওস্তাদ জি, ও আপনি একটা আমল দিছিলেন শুয়ে শুয়ে, দুইটা আল্লাহ নাম দিছিলেন শুয়ে, তখন শুয়ে পড়বো ওই সময় এটা পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার জন্য। ওই আমলটা আমি অনেকদিন করছি ওস্তাদ জি। ওই ওস্তাদ জি ওই আমলটা হঠাৎ করে স্মরণে ভুলে গেছি। যেমন ওই মাসুদ আলামিন হুজুর যে আরেকটা আমল দিছে ওস্তাদ জি, ওই আমলটা করার যখন করতেছি তখন আবার এই আমলটা ভুলে গেছি। আমলটা ভুলে যাওয়ার ওই আমলটা যখন করছি ওস্তাদ জি ঘুমার সময়, ওই সময় অনেক স্বপ্ন দেখতাম ওস্তাদ জি। শুয়ে ঘুমাইলেই শুইলেই অনেক স্বপ্ন দেখতাম। এখন ওই আমলটা ছাড়ার কারণে ওস্তাদ জি আর স্বপ্নগুলো দেখি না। ওই আমলে এখন আর স্বপ্নটা হুজুর দেখি না। এখন বর্তমান ওস্তাদ জি আর একদিন দেখলাম ওস্তাদ জি আমল করতেছি, ৩ নম্বর সবক, ওই সবক আমলের সময় দিতেছে ওস্তাদ জি আমার চোখের সামনে, দুই চোখের মধ্যে আসা বলেন আপনি হুজুর, আপনাকে দেখলাম আর যে ওস্তাদ মাসুদ আলামিন হুজুরকে দেখলাম, দুইজনকে দুই চোখে দেখলাম। পরে আমি খেয়াল করলাম যে তাহলে ডান পাশে কে, পরে দেখছি হুজুর পাল্টা গেলে এরকম ওস্তাদ জি আপনি গেলেন এক চোখে, আবার আলামিন ওস্তাদ জি গেলে আরেক চোখে, এরকম দুইজন দুই চোখে পাল্টা গেল, এরকম দেখলাম ওস্তাদ জি। কিছুদিন আগে দেখলাম এরকম। আর ওস্তাদ জি এখন আজকে যে কালকে যে সবক বললাম, কালকে ঘুমানোর সময় ওস্তাদ জি পরে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে, জিকির করে ঘুমাইলাম ওস্তাদ জি। ওই জিকিরের সময় যখন ঘুমাইলাম, জিকির করতে করতে ওই সময় মনে হইলো যে আমার মাসুদ আরমান উস্তাদ জি বলছিল আপনার কার কি নিয়ামত ওইটা আপনার বলতে হবে, এটা আল্লাহ তালাই ভালো জানে, আল্লাহ তালা ওই নিয়ামত দিবে। পরে আমি আগে নিয়ত করতাম কাশবো খোলার এগুলো নিয়ত করে আল্লাহ তুমি এটা খুলে দিও, এই জন্য পড়তেছি। এখন ওইগুলা কালকে আবার নিয়ত করি নাই, নিয়ত না করে আল্লাহ আল্লাহ জিকির করতেছি, আল্লাহ তুমি যেটা ভালোবাসে যে কোনো নিয়ামত দাও ওইটা আমার জন্য ভালো। আর ওস্তাদ জি আর মাসুদ ওস্তাদ জি আলামিন উনি কালকে সেদিনে আমল বলছিল যে আল্লাহ তাআলা নিরাময়টা নাম মুখস্থ করার জন্য। ওস্তাদ জি ওটা তো মুখস্থ আমার আগে থেকে মুখস্থ ছিল। পরে বলছিল যে যারা মুখস্থ আছে অর্থ সহ মুখস্থ করবেন। পরে অর্থ সহ মুখস্থ করার চেষ্টা করতেছি। কিন্তু কালকে আমার ওস্তাদ জি জিজ্ঞাসা করলো, মাসুদ আলামিন ওস্তাদ জি জিজ্ঞাসা করলো কে কে আল্লাহ তাআলা নিরাময়টা মুখস্থ করছেন। পরে ওই সময় আলামিন ভাই যে আরেকটা আব্দুল আল মামুন নাকি, ওই যে আর হজরত আছে, উনি বললো আমার মুখস্থ হয়েছে। পরে ওস্তাদ জি বললো আপনাকে পার্সোনাল ভাবে একটা আমল দিব। ওই আমলটা যখন বললো তখন আমার মনে খুব কষ্ট লাগলো, আল্লাহ আমলটা আমি পাইলাম না কেন, আল্লাহ তোমার নাম তো আমি অনেক আগে মুখস্থ করছি, তার উস্তাদ জি বলছে অর্থ সব মুখস্থ করার জন্য। আমি তো এটাও আল্লাহ চেষ্টা করতেছি, আল্লাহ এই আমার নিয়ামতটা থেকে আমি বঞ্চিত হইলাম, আল্লাহ তুমি আর বঞ্চিত করো না। মনে একটা আক্ষেপ লাগলো, আল্লাহ তাআলার কাছে বললাম। পরে আবার উস্তাদ জি কাছে বলবো, পরে বললাম উস্তাদ জি কষ্ট হবে, অনেক রাত্রি হয়ে গেছে, তাহলে আর কষ্ট দিও না, আল্লাহ তুমি দিও। পরে যার কারণে উস্তাদ জি আজকে ওই সময় যখন শোয়ার সময় জিকির করলাম, জিকির করার সময় উস্তাদ জি চোখে আপনারা দেখলাম উস্তাদ জি আর মাসুদ আলামিন হুজুরকে দেখলাম, দুজনকে উস্তাদ জি দেখলাম। অন্যদিন যে দেখছিলাম যেরকম দেখছিলাম তার থেকে কালকে আরো স্পষ্ট দেখলাম উস্তাদ জি, অনেক স্পষ্ট, মানে অবিকল, সামনে সামনে যে মানুষ দেখলে যেরকম দেখা যায় ওইরকম অবিকল। আর অবিকল ওরকম দেখলাম, আমার চেহারা অনেক ফুটে আসছিল কালকে যেটা দেখলাম। আর উস্তাদ জি দেখলাম চোখে একটা আলো আসলো, কল্পের মতো একটা আলো, আলোর মতো দেখলাম। আর আলোটা এমন আলো, তখন আমি বলতেছি আমি তো বাতি নিয়ে শুয়েছিলাম রাত্রিবেলা, তো এত আলো আসলো কোথা থেকে, আমি অবাক হয়ে গেলাম। এটা ঘুমার সময় উস্তাদ যখন ঘুমাইতেছি তখন ঘুমাই নেই, তখন ওই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তখন এরকম দেখলাম। আর দেখলাম পাশে দেখলাম একটা যুবতী, একটা মহিলা মেয়ে, অনেক সুন্দর উস্তাদ জি, অনেক কাটিং সুন্দর, পছন্দের মতো এরকম মনে হয়, অনেক সুন্দর এরকম দেখা গেল। উনি হাসলো। পরে ওনার সাথে আমি কথা বললাম, ওনাকে আমি গুরুত্ব দিলাম না, পরে ভাবলাম যে শিবলি বানি করতেছে, পরে ওনাকে আমি গুরুত্ব দিই। পরে এরকম দেখলাম। তারপরে উস্তাদ জি যখন আমি বললাম ওই আমলের কথা, যে আমলটা আমি পাইলাম না কেন, আক্ষেপ করছিলাম। পরে উস্তাদ জি দেখি ফজর রাখ দিয়ে যখন আমি সজাগ হব ওই সময় স্বপ্ন দেখতেছি মাসুদ আলামিন উস্তাদ জি আমাকে বলতেছে আমি যে এই সবক আদায় করার কারণে আমার কি কি ঘটনা হচ্ছে, এগুলা উস্তাদ জি আমার তিনটা বললো, এক এক করে তিনটা বলে দিল, যে আপনার এই আমলের কারণে আল্লাহ তাআলা এরকম, এটা এরকম এরকম হয়েছে, আপনার এরকম এরকম হচ্ছে। ওই জিনিসগুলা একশো একশো মিলে গেল উস্তাদজি। আর মনটা এত একটা খুশি হলো উস্তাদজি, মনটা ভরে গেল। আল্লাহ 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 বললাম তখন, মনটা এতটা খুশি হলো হুজুর এটা বইলে বোঝাতে পারবো না। যখন উস্তাদজি মাসুদ আলমিন উস্তাদজি বললো আপনার এই আমল করার কারণে এই এরকম এরকম হয়েছে আপনার, যখন ঘটনাটা মিলে গেল তখন অনেক খুশি লাগলো, মনটা ভরে গেল। তারপর উস্তাদজি আমার একটা আমল দিল স্বপ্নের মাধ্যমে, মাসুদ আলমিন উস্তাদজি আমল দিল। উনি বলতেছে এই আয়াতটা বড় না,
বিসমিল্লাহির রহিম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইয়াটা পড়বেন। এখন কতবার বড় কখন বড় ওস্তাদ জি এটা বলে নাই। আমি ভাই আবার সজাগ পেয়ে গেছি। পরে ফজর নামাজ পড়লাম। ফজর নামাজ পড়ে ওস্তাদ জি জিকির করলাম। জিকিরটা ওস্তাদ জি ফজরের জিকিরটা অনেক মজা লাগছে ওস্তাদ জি, অনেক মজা লাগছে। 15 দিনের চাইজ কিন্তু মজা বেশি হয়েছে ওস্তাদ জি। তারপরে আমল করার পরে আবার একটু শুইলাম যে আল্লাহ এই কি আমলটা দিলে আল্লাহ সঠিকভাবে বুঝতে পারছি যে আল্লাহ তুমি তো আবার দেখাইতা। একটু শুইলাম, নিয়ত করে শুইছি। পরে ওই সময় শোয়ার পরে ঘুমের থেকে যখন উঠবো, ঘুম ভাঙার আগ দিয়া ওই সময় আরেকটা আয়াত করলাম। আরেকটা আয়াত দিয়ে স্বপ্নের মধ্যে পড়তেছে ইল্লা বিতিগা ইলা রব্বি জাআল হাযা বালাদান আমালান সলিহা। এই আয়াতের হয়তো কোরআন আয়াত না হাদিস তা সঠিক জানি না, মনে হচ্ছে আমার কোরআন আয়াত। এই আয়াতটা আমার জানি না, পড়িনি মনে হয় কোনোদিন। বুঝতে যে আমি 12-13 বার হাফেজ হয়েছি, কিন্তু একটা মনে পড়ি নাই এটির মধ্যে। কিন্তু স্বপ্নের মধ্যে একটা মুখস্থ করলাম আর বারবার পড়তে আছি। আজকে উস্তাদ জি এইরকম ঘটনা হলো উস্তাদ জি। আর উস্তাদ জি এরকম একটা জিনিস দেখলাম, আপনার যে উস্তাদ ক্লাসের মধ্যে একদিন বললেন যে উস্তাদ মাসুদ আলামিন সাহেব একটু অসুস্থ, যার কারণে আমি একটু ভেঙে পড়ছি, আমি অসুস্থ হয়ে গেছি। তখন বললাম আসলে এটা কি জিনিস, একজন অসুস্থ হলে এরকম কষ্ট পায়। এটা অনেক উস্তাদের কাছে শুনছি, কিন্তু আমার কষ্ট হয় না কেন? এক সময় আল্লাহ করলাম এটা অনুভব করার আল্লাহ তৌফিক দান করলাম। ওই সময় এক সময় মনে খেয়াল আসে বললো আরেকদিন যে উস্তাদ মাসুদ আলামিন সাহেবের যদি কিছু হয়ে যায়, আমার মন দিয়ে তো ভেঙে গেল, কিছু হয় নাই, যদি কোনোদিন আল্লাহ না বুঝতে ইন্তেকাল হয়ে যায়, মনে হয় যে আমি শেষ হয়ে যাব, এরকম মনে হয়, এরকম অনুভব করতে পারলাম। আরেকটা উস্তাদ জি আরেকটা জিনিস খেয়াল করলাম কালকে, উস্তাদ জি ক্লাসের মধ্যে মাসুদ আলামিন উস্তাদ জি ক্লাসের মধ্যে বলছিল যে আজকে যে শিহাব উস্তাদ জি আমার কথা বলবে, আমার মনে বলতেছে ভালো ভালো কিছু কথা বলবে। ওই কথাগুলো শুনলাম যে জিকিরের জন্য কিছু ফজিলত বললো। ওই জিকির যখন ফজিলত করলো, যে ফজিলতের কথাগুলা একটু মনে একটু হিট লাগলো উস্তাদ জি, যেমন এসকে ওঠে, এসকের মধ্যে একটু অনেক লাগে, ব্যথা লাগে। ওইটা যখন উঠলো, ওই জিনিসগুলা উস্তাদ জি অনেক মূল্যবান, যা কালকে ক্লাসে বুঝতে পারলাম। উস্তাদ জি বলছিল যে মূল্যবান কথাগুলা বলবে। আবার ওই সময় একজন বইলা ফেলাইলো যে উস্তাদ জি কথাগুলা খুব শক্ত হচ্ছে, ভারী হচ্ছে, ওজন কুলাতে পারতেছি না। পরে বললাম আল্লাহ এই কষ্টটা আমার হচ্ছে না কেন? পরে কিছুক্ষণ পরে ওই জিনিসটা অনুভব করতে পারলাম। এটা আল্লাহ তাআলাকে বলার পরে আসলেই কোনো একটা আমলের কথা বললে, কোনো কোরআন হাদিস কথা বললে দিলের মধ্যে যেটা আঘাত লাগে, বাজে, ওই জিনিসটা অনেক মূল্যবান হয়ে যায়, ওই জিনিসটা বোঝা যায় আসলে। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম।